আইএসএলে ইস্টবেঙ্গল দল ঘরের মাটিতে আবারও আটকে গেল। বর্তমানে তারা পয়েন্ট তালিকায় কততম স্থানে উঠে এলো তা জানাবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগান দল, আজকে তারা খেলতে নামছে উড়িষ্যা এফসির বিপক্ষে। উড়িষ্যার বিপক্ষে মোহনবাগানের কী রেকর্ড আছে তাও জানাবো আজকের এই ভিডিওতে। থাকছে আরএফডিএলে মোহনবাগান দল, তারা গতকালকে সবথেকে কমজোর দলের বিপক্ষে খেলতে নেমেছিল, সেই ম্যাচে কী রেজাল্ট হলো তাও জানাবো আজকের এই ভিডিওতে। আজকে ইস্টবেঙ্গল দল আরএফডিএলে সবথেকে শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামছে। কখন এই ম্যাচ হবে আর কাদের বিরুদ্ধে এই ম্যাচ খেলতে নামছে তাও জানাবো। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেট দিয়ে শুরু করব, গতকালকে এআইএফএফ জুনিয়র লিগে মোহনবাগান সুপার জায়ান্ট দল তারা ম্যাচ খেলতে নেমেছিল অ্যাডামাস ইউনাইটেডের বিপক্ষে। আর এই ম্যাচে কিন্তু মোহনবাগান দল 3-1 গোলে হারিয়ে দিয়েছে অ্যাডামাস ইউনাইটেডকে। এবার পয়েন্ট তালিকায় যদি নজর দিই, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দল তারা 7 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে একে রয়েছে। মোহনবাগানও সেম 7 ম্যাচে 17 পয়েন্ট, কিন্তু গোল পার্থক্যে ইস্টবেঙ্গল একে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে ভবানীপুর, যারা 5 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করেছে। আর 4 নম্বর স্থানে রয়েছে বেঙ্গল ফুটবল একাডেমি, যারা 5 ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করেছে। আর আজকে আমি শুক্রবার দিনকে ভিডিওটা বানাচ্ছি, আজকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে নামছে। ইস্টবেঙ্গল তারা ফেস করবে আজকে বেঙ্গল ফুটবল একাডেমিকে। এরপরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, সেটা আরএফডিএলে গতকালকে মোহনবাগান সুপার জায়ান্ট দল তারা ম্যাচ খেলতে নেমেছিল তাদের গ্রুপে, মানে গ্রুপ এতে সবথেকে কমজোর দল, যে দলটির নাম শ্রীনিধি ডেকান এফসি। আর এই দলের বিপক্ষে মোহনবাগান দল 2-0 গোলে এগিয়ে থাকার পরেও ম্যাচটি 2-2-তে শেষ করে, মানে মোহনবাগানকে কিন্তু পয়েন্ট শেয়ার করতে হলো। এবার মোহনবাগান যেই গ্রুপে রয়েছে, মানে গ্রুপ এতে পয়েন্ট তালিকায় যদি একটু নজর দিই, 1 নম্বর স্থানে রয়েছে গোয়া, 4 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি, যারা 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে রয়েছে। 3 নম্বরে মোহনবাগান, তারাও 4 ম্যাচে 6 পয়েন্ট। 4-এ আছে সুবেদার দিল্লি, 4 ম্যাচে 4 পয়েন্ট। 5 নম্বরে রয়েছে ডায়মন্ড হারবার এফসি, 4 ম্যাচে 3 পয়েন্ট। আর 6 নম্বর স্থানে রয়েছে শ্রীনিধি ডেকান এফসি, যারা 4 ম্যাচে 2 পয়েন্ট সংগ্রহ করেছে। এবার আজকে কিন্তু আরএফডিএলে ইস্টবেঙ্গল দল তারা খেলতে নামছে, আর তারা তাদের গ্রুপের সবথেকে শক্তিশালী দল পাঞ্জাব এফসিকে ফেস করতে চলেছে। এই ম্যাচটি কিন্তু সন্ধ্যে 6টা থেকে হবে। তোমরা লাইভ দেখতে পারবে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যানেলে, ইউটিউব পেজ থেকে তোমরা লাইভ দেখতে পারবে। এবার ইস্টবেঙ্গল যেই গ্রুপে রয়েছে সেখানকার পয়েন্ট টেবিলটা আরও একবার তোমাদের বলে দিই। দেখো, এখানে রয়েছে 1 নম্বরে শক্তিশালী পাঞ্জাব, 3 ম্যাচে তারা 7 পয়েন্ট সংগ্রহ করেছে। 2 নম্বরে কেরালা ব্লাস্টার, 3 ম্যাচে 6। 3 নম্বরে রয়েছে নর্থ ইস্ট, 3 ম্যাচে 4। 4 নম্বরে রয়েছে ডেম্পো, যারা 3 ম্যাচে 4 পয়েন্ট। 5 নম্বরে রয়েছে শেষা ফুটবল একাডেমি, 3 ম্যাচে 2। আর একদম লাস্ট 6 নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল দল, যারা কিন্তু এই মুহূর্তে 3 ম্যাচে 1 পয়েন্ট সংগ্রহ করেছে। মানে ইস্টবেঙ্গল অনেকটাই কিন্তু খারাপ পরিস্থিতিতে রয়েছে, বাট প্রত্যেকটা দল কিন্তু ডবল লেগে খেলা হবে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কাছে সুযোগ রয়েছে কামব্যাক করার। এরপরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, আজকে আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট দল তারা নিজেদের 4র্থ ম্যাচ খেলতে নামছে উড়িষ্যা এফসির বিপক্ষে। আর এই ম্যাচে মোহনবাগান দল চাইবে জিততে, কারণ এই ম্যাচে তারা যদি জয়লাভ করতে পারে, তারা কিন্তু 4 ম্যাচে 4টে জয়, মানে 12 পয়েন্ট নিয়ে নিজেদের 1 নম্বর জায়গাটাকে আরও শক্ত করে নেবে। আর এই উড়িষ্যা এফসির বিপক্ষে মোহনবাগান সুপার জায়ান্টের কী রেকর্ড আছে দেখো, এখনও অবধি এই দুটো দল কিন্তু 15 বার মুখোমুখি হয়েছে, যেখানে মোহনবাগান দল জিতেছে 7 বার, ড্র হয়েছে 6 বার, আর উড়িষ্যা এফসি জিতেছে মাত্র 2 বার। আর এই ম্যাচটি কিন্তু আজকে বিকেল 5টা দিকে হবে। এবার তোমাদের লাস্ট যেটা আপডেটটা তোমাদের দেবো এই মোহনবাগানের বিষয়, যে মোহনবাগান দল এই উড়িষ্যা এফসিকে লাস্ট কবে হারিয়েছিল। তো এই দুটো দলের মধ্যে লাস্ট সাক্ষাৎকার হয়েছিল লাস্ট ইয়ার, মানে আগের বছর 23শে ফেব্রুয়ারি 2025। আর সেখানে কিন্তু মোহনবাগান দল উড়িষ্যাকে হারিয়ে দিয়েছিল। আর উড়িষ্যা এফসি মোহনবাগানকে কবে হারিয়েছিল, তারা আজ থেকে প্রায় 2 বছর আগে মোহনবাগানকে হারিয়েছিল। আর তার ডেটটাও তোমাদের বলে দিই, 23শে এপ্রিল 2024 সাল তারা লাস্ট বার মোহনবাগানকে হারিয়েছিল আইএসএলের। সেখানে নকআউটে ম্যাচ ছিল সেমিফাইনালে, যেখানে উড়িষ্যা এফসি 2-1 বলে কিন্তু মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল।
এবার শেষ যে আজকের এই ভিডিওর আপডেটটা দেবো, ইস্টবেঙ্গল দল ঘরের মাটিতে গতকালকে খেলতে নেমেছিল এফসি গোয়ার বিপক্ষে, আর তারা কিন্তু এই ম্যাচে কিন্তু পয়েন্ট লুজ করেছে। প্রথম দুটি ম্যাচে ইস্টবেঙ্গল দল যেই ফুটবলটা খেলেছিল, তৃতীয় ম্যাচে গিয়ে সেটা হোঁচট খায়। তারা ঘরের মাটিতে কিন্তু হেরে যায় জামশেদপুরের কাছে, যেখানে তারা ঘরের মাটিতে কিন্তু 3টে পয়েন্ট লুজ করে। আর গতকালকে তারা এফসি গোয়ার বিরুদ্ধেও কিন্তু সেই জিনিসটা পায় করতে যাচ্ছিল, বাট ইস্টবেঙ্গল ভালো খেলেছে। কিন্তু ভালো খেললে কি হবে, আসলে কথাটা কিন্তু গোল না করতে পারলে কিন্তু ম্যাচ জেতা যায় না। সেটাই কিন্তু হয়েছে গতকাল, আর ইস্টবেঙ্গল এই ম্যাচটি কিন্তু গোল শূন্যভাবে এফসি গোয়ার সঙ্গে ড্র করেছে। আর এই ম্যাচের পর পয়েন্ট তালিকায় যদি নজর দিই, সেখানে 1 নম্বরে মোহনবাগান রয়েছে 3 ম্যাচে 9 পয়েন্ট, 2 নম্বরে জামশেদপুর, তারাও 3 ম্যাচে 9 পয়েন্ট, 3 নম্বরে আছে গোয়া, তারা নিজেদের জায়গাটা ধরে রেখেছে, তারা 4 ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করেছে। এবার 4 নম্বর স্থানে ইস্টবেঙ্গল উঠে এসেছে, তারা 4 ম্যাচে 7 পয়েন্ট রয়েছে। আর 5 নম্বর স্থানে রয়েছে মুম্বাই সিটি এফসি, তারা 3 ম্যাচ খেলেছে 7 পয়েন্ট সংগ্রহ করেছে। মানে ইস্টবেঙ্গল কিন্তু একটা ম্যাচ বেশি খেলেছে, আর এফসি গোয়া তারাও কিন্তু একটা ম্যাচ বেশি খেলেছে। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে কিন্তু কেরালার ব্লাস্টার এফসির বিপক্ষে। এবার দেখা যাক এই ম্যাচে ইস্টবেঙ্গল কেমন পারফরমেন্স করে, কারণ ইস্টবেঙ্গল এই মুহূর্তে কিন্তু যথেষ্ট চাপে পড়ে গেছে, কারণ ঘরের মাটিতে তারা কিন্তু 5 পয়েন্ট লুজ করেছে। এবার দেখা যাক আগামী ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল কেমন পারফরমেন্স করে। তোমাদের কি মনে হয়, ইস্টবেঙ্গল কি এরপর কামব্যাক করতে পারবে? কমেন্টে জানাতে একদম ভুলো না।